নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি গাঠি কচুর একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে। আর এটা এতটাই টেস্টি হয় যে গাঠি কচু খেতে অপছন্দ করে সেও যদি একবার খায় বারবার কিন্তু খেতে চাইবে। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কয়েকটা গাঠি কচু প্রায় 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এবার গাঠি কচুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো ছুরির সাহায্যে কচুর গা ঘষে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই আছেন গলা চুলকানোর ভয়ে কচু একদমই খেতে চান না। আমি আপনাদের কিছু টিপস বলে দেব, তো সেই টিপস ফলো করে রান্নাটা যদি করেন একদমই কিন্তু গলা চুলকাবে না। তো সমস্ত কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কচুগুলোকে কেটে নেব। একটা কচুকে লম্বালম্বিভাবে প্রথমে 2 টুকরো করে নিয়ে আবারও লম্বালম্বিভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি একটা কচুকে লম্বালম্বিভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে কচু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সমস্ত কচুগুলো কেটে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালোভাবে চটকে চটকে কচুগুলোকে ধুয়ে নিতে হবে। আর জলটা দেখুন ঘোলাটে একদম সাদা হয়ে গেছে। এই রকম কিন্তু খুব ভালোভাবে চটকে চটকে কচুটাকে ধুয়ে নিতে হবে। তো দেখুন জলটা ফেলে দিয়েছি আর এখন কিন্তু একদম পরিষ্কার জল। এই রকম কিন্তু যতক্ষণ না পর্যন্ত জলটা পরিষ্কার বেরোচ্ছে ততক্ষণ অবধি ধুয়ে নিতে হবে। এতে করে কিন্তু কচুর পিচ্ছিল ভাবটা অনেকটাই চলে যাবে। ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় ছোট চামচের হাফ চামচ লবণ, অল্প একটু প্রায় 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, প্রায় 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। আর এই লেবুর রস দিয়ে দিলে তরকারিটা খেতে যেমনই মুখরোচক হবে তেমনই গলা চুলকানোর কোনো রকম ভয় কিন্তু থাকবে না। আর অনেক সময় কচু কাটলে বা হাতে করে মাখলে হাতেও কিন্তু চুলকায়, তখন একটু লেবুর রস দিয়ে দিলে হাতের চুলকানো ভাবটা কিন্তু একদম কমে যায়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ বেসন। এবার সব কিছু হাতে করে ভালোভাবে মেখে নেব। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে এইভাবে মেখে 5 মিনিট মতো রেখে দেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, এখানে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। আর আদাটা কিন্তু একদম খুব সামান্যই লাগবে। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার সব কিছু আমি শিলেতে করে বেটে নেব, তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন। তবে শিলেতে বাটা মশলা দিয়ে রান্নার স্বাদ কিন্তু একদমই তুলনাহীন। তো মশলাটা মিহি করে বেটে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা গাঠি কচু। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে কচুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর যেহেতু এই তেলটা দিয়েই আমি পুরো রান্নাটাই করব, তাই কচুগুলোকে কিন্তু আমি 2টো ব্যাচে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে কচুগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কচুর মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং পড়ে গেছে। তো এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে যে বাকি কচুগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা।
ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে আর কচু ম্যারিনেট করার সময় লেবু যদি দিতে না পারেন, সেক্ষেত্রে এই সময় কিন্তু টমেটোটা আরেকটু বেশি দিয়ে দেবেন। তবে গাঠি কচু যদি খুব ভালো হয় তাহলে কিন্তু গলা খুব একটা চুলকায় না। তো টমেটোটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কচু ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাঠি কচু, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু প্রায় 2 চামচ মতো জল। আপনারা হয়তো অনেক রকমভাবে গাঠি কচু রান্না করে খেয়েছেন, তো এইভাবে যদি কোনোদিন বানিয়ে না থাকেন অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। তো 2 মিনিট মতোই ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর দেখুন মশলার সাথে কচুগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় 1 বাটি মতো গরম জল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। প্রায় কিন্তু 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব। আর যদি ধনেপাতা বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু ধনেপাতাটা বাদও দিয়ে দিতে পারেন। তো কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তবে এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তো তেলটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এটা এতটাই টেস্টি হয়। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন, আমার 100% বিশ্বাস যে আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।